नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आरजीकर घटना के विरोध में राष्ट्रीय कांग्रेस शमशेरगंज आई। कांग्रेस नेतृत्व ने गुरुवार दोपहर शमशेरगंज के डाक बंगला से धुलियान तक मार्च निकाला। दक्षिण मालदा के कांग्रेस सांसद ईशा खान चौधरी जुलूस में शामिल हुए। इस दिन स्थानीय कांग्रेस नेतृत्व मौजूद था। कांग्रेस सांसदों ने आरजीकर मामले में अपराधियों के लिए अनुकरणीय सजा की मांग की। जुलूस में कार्यकर्ता समर्थकों की सहज उपस्थिति देखी जा सकती है। প্রতিবাদ মিছিল হচ্ছে আরজিকর হসপিটাল বিষয় নিয়ে, যে গোটা বাংলার মানুষ জেনে গেছে, দেশের মানুষ জেনে গেছে। আমাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস, মালদা জেলা কংগ্রেস এই মিছিলটা প্রতিবাদ আমরা সবাই ইনভলভ আছি। কারণ আমরা প্রথম বলতে চাই যে যেভাবে রেপ এবং অ্যাসল্ট হয়েছে, একটা যুবক মেয়ে ডক্টর, কলকাতার ডক্টর, নাম বলার তো নিষেধ, আপনারা জানেন। এটা এত একটা বাজে জিনিস যে বাংলার মানুষের জন্য এটা লজ্জিত ব্যাপার, যে রেপ, যে মার্ডার হয়েছে, যে অ্যাসল্ট হয়েছে, যেভাবে হয়েছে, এটা খুব লজ্জিত ব্যাপার আমাদের বাংলার লোকদের জন্য। আমরা প্রথম কথা আমরা যে বলতে চাই যে আমরা ওনার পরিবারের সঙ্গে আছি। আমরা আমাদের কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস এবং ডক্টরদের সঙ্গে যারা প্রতিবাদ করছে বাংলাতে, দেশে, মালদা, মুর্শিদাবাদে, আমরা ওদেরও সহযোগিতা করছি। আর যে পাবলিক আছে, বিভিন্ন মানুষ কোনো রাজনীতির জন্য আসেনি, রাস্তাতে নেমেছে, আমরা ওদেরকেও সহযোগিতা করছি। কারণ এত বাজেভাবে যেভাবে যে হয়েছে, কিছু দুষ্কৃতীরা করেছে, এটা আমরা কন্ডেম করছি। কংগ্রেস থেকে আমরা এই বিষয়টা একদম ফুলি কন্ডেম করছি। হাসিবা এবং হাতরাসের সময় কোথায় ছিলেন আপনারা? আমরা সব জায়গাতে প্রতিবাদ করেছি, হাতরাসের সময় প্রতিবাদও করেছি, সব জায়গাতে প্রতিবাদ করছি। এটা আমি একটু বলতে চাই যে জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি, যে ইউপিতে হাতরাস হোক, যেখানে মেয়ে মানুষরা রেপ হয়েছে, বা মণিপুর যেখানে 6টা মহিলারা রেপ হয়েছে, বা কলকাতার যেখানে আমাদের একটা ডক্টর, যুবক ডক্টর যে রেপ মার্ডার হয়েছে, সব জায়গাতে কিন্তু একটা কমন জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ। শুধু বাংলাতে নয়, আমরা দেখলাম একই সমস্যাতে ইউপিতে হাতরাস, যে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন, আমরা মণিপুরে একই জিনিস পেয়ে গেছি, যে প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি তারা পাবলিকের সহযোগিতা করছে না। তারা যখন এগুলো বাজে কাজ হচ্ছে, তারা দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে ধরছে না কেন? তারা কি করছে? দুষ্কৃতীদের কাজকে লুকাবার চেষ্টা করছে। তার জন্য আমরা বলতে চাই, যেমন ইউপিতে হাতরাস, যেমন মণিপুরের 6 জন মহিলারা অ্যাসল্ট হয়েছে, রেপ হয়েছে, যেমন এখানে মার্ডার রেপ হয়েছে, আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায়, এবং বাংলাতেও, যে পুলিশ প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, পার্টির কাজ করছে, সাধারণ মানুষের কাজ করছে না। আপনারা জানেন যে আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সির কাজটা কি? একটা পুলিশ প্রশাসনের কাজটা কি? আপনাদের সেবা করার, সাধারণ মানুষ, জনগণের সেবা করার। কিন্তু আজকাল উল্টো বিভিন্ন পার্টিরা কি করছে? পার্টি লোক বাঁচাবার জন্য পাবলিককে ক্ষতি করছে, পাবলিকের সেবা করছেন না। তার জন্য আমরা এখানে বলতে চাই, যে অ্যাকিউজড আছে, যে গিলটি আছে, তাদেরকে ধরতে হবে। আমরা বিচার চাই, বিচারের সঙ্গে যারা ইনভলভ আছে, যে কোনো দল হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, তার শাস্তি চাই, যাতে এইগুলো জিনিস বারবার হচ্ছে আমাদের দেশে, এটা রুখতে হবে, এটা থামতে হবে। আর বারবার আমি বলছি, পুলিশ প্রশাসন, আপনারা নিরপেক্ষ হন, আপনারা সেবা করেন মানুষের। কেন এই যে মেডিকেল প্রিন্সিপাল, উনি কেন মা বাবাদেরকে বলেছেন যে আপনার মেয়ে রেপ হয়নি, উনি বলেছেন আপনার মেয়ে সুইসাইড করলেন? কেন
উনি মিথ্যা বলেছেন, জবাব দিতে হবে। 1 2 নম্বর, যে ওই যে আমাদের আরজি হসপিটালে একদিন দুদিন পরে দুর্ঘটনা হবার পরে ওখানে সরকার এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট কি করে ওখানে কনস্ট্রাকশন অ্যালাউ করো, যেখানে দুর্ঘটনা হয়েছে ওখানে কনস্ট্রাকশন কি করে অ্যালাউ করলো? এটা কি মানুষ কি জানতে চাইবে না? ওখানে তো প্রমাণ ছিল, প্রমাণ তো নষ্ট হয়ে যাবে যদি কনস্ট্রাকশনের কাজ। কে অ্যালাউ করলো এটা? এটা কি সেবা হচ্ছে? এটা কি তদন্ত কি মুছাবার চেষ্টা করছে, না তদন্ত সত্যি সত্যি জবাব চাইছে? 3 নম্বর, পুলিশরা ওখানে ওরা বলছে 7,000 8,000 মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু আপনারা সবাই দেখলাম, আমরা সবাই টিভিতে দেখেছি, মাত্র 50টা সাইটটা দুষ্কৃতীরা ঢুকিয়েছে এবং আরজি গড়ের হসপিটালকে ধ্বংস করেছে। হসপিটালে পুলিশ তারপরে কি করেছে, লুকিয়ে গেছে। মাত্র 60 জন। কেন অ্যালাউ করলেন পুলিশ এরকম ধ্বংস? হসপিটাল আপনারা জানেন বিভিন্ন প্রমাণ থাকে, প্রমাণ কি করে অ্যালাউ করে? আর একটা প্রশ্ন সরকারের কাছে, টিএমসি সরকার তো আমাদের এখানে সরকার, ঠিক কি না? শাসক দল, শাসক সরকার, তো ওদের দায়িত্ব হচ্ছে পুলিশ, ওদের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য, তো ওরা কি করে আবার প্রতিবাদ করে? আমরা চাইবো সরকারের কাছে জবাব। আমরা চাই না যে আপনারা আপনারা উল্টো রাস্তাতে প্রতিবাদ করছেন, আপনাদেরই সরকার, আপনারা জবাব দেবেন। এগুলো হচ্ছে আমাদের দাবি। আমরা সত্যিকার জবাব জানতে চাইছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি হয়েছে এখানে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।